আমরা সেপ্টেম্বরের 5 তারিখ প্রথমত আন্দোলন শুরু করি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ক্ষতিগ্রস্ত পরিবার আছে, সেই পায়রা তাপবিদ্যুতের ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার শিক্ষিত বেকার যে যুব সমাজ আছে, তাদের উদ্যোগে মূলত হচ্ছে এই আন্দোলনটা চলমান হয়। আপনারা জানেন যে বিগত দিনে মূলত হচ্ছে আমাদের কথা বলার মতো কোনো স্বাধীনতা ছিল না। আমরা চাইলেও কোনো প্রকার কথা বলতে পারতাম না। কিন্তু বর্তমান যে সময়টা আছে, সেই বর্তমান সময়টা আমরা মনে করছি যে এখন হচ্ছে সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়ার মতো একটা পরিস্থিতি আছে। আমরা প্রধান উপদেষ্টা যারা আছেন বা অন্যান্য যে উপদেষ্টা মন্ডলী আছেন, আমরা তাদের মাধ্যমে আমাদের এই দাবিটা চাচ্ছি যে আদায় করতে। কারণ আজকে আমাদের কথা বলার মতো অধিকার আছে, আগামীকালকে আবার থাকবে কিনা সেটা নিয়ে একটা শঙ্কায় আছি। যে এর আগে আমরা যে 7 দফা, প্রথমত আমাদের ছিল 11 দফা, এর পরবর্তীতে আমাদের 9 দফা, 9 দফার পরে আজকে হচ্ছে এখানে 8 দফা। এই 8 দফার মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে আসলে আমাদের কি দফা আছে এবং আমরা কি চাচ্ছি। 1 নম্বর হচ্ছে দুর্নীতির সাথে জড়িত ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মৌলাকে ওই প্রজেক্ট থেকে অপসারণ করতে হবে, পাশাপাশি তাকে গ্রেফতার করতে হবে। কারণ বিগত দিনে তারা দুর্নীতির সাথে জড়িত ছিল। এলাকার মানুষজন যে আজকের এই বঞ্চিত, এটার পিছনে সর্বোচ্চ যারা ভূমিকা রেখেছে তারা হচ্ছে এই প্লান্ট ম্যানেজার এবং হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক। তাই তাদেরকে সেখান থেকে অপসারণ করতে হবে, পাশাপাশি গ্রেফতার করতে হবে। 2 নম্বর হচ্ছে ভূমি অধিগ্রহণকৃত পরিবারকে 3 গুণ টাকা দিতে হবে। 3 গুণ টাকা, এটা হচ্ছে সরকারিভাবে তাদেরকে 4 থেকে 5 বার নোটিশ আসছে, যাতে আমাদের যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদের যেন 3 গুণ টাকা দেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ফ্যাসিস্ট হাসিনার আমলে তারা বিভিন্ন ভাবে মন্ত্রণালয় থেকে শুরু করে সবকিছুকে সেট আপ দিয়ে রাখছে, যাতে আমরা কোনো প্রকার কথা বলতে না পারি, এর পাশাপাশি তাদের জন্য টাকা দেওয়া না লাগে। তো আজকে আমরা এখান থেকে সেটাও মেসেজ দিতে চাই যে আমাদের সেই টাকা দ্রুত সময়ের ভিতরে দিতে হবে। কারণ হচ্ছে বিভিন্ন যে প্রজেক্টগুলো হয়েছে, যেমন আপনার পটুয়াখালী পাওয়ার প্ল্যান্ট, যেটা আরপিসিএল নামে চিনে, সেই পটুয়াখালী পাওয়ার প্ল্যান্ট, পাশাপাশি হচ্ছে আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট এবং পায়রা বন্দর, এই প্রত্যেকটা প্রজেক্টে তারা 3 গুণ টাকা দিছে, যে ভূমি অধিগ্রহণের 3 গুণ টাকা। কিন্তু একমাত্র আমরা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আছি যাদের কোনো প্রকার ভূমি অধিগ্রহণে 3 গুণ টাকা দেওয়া হয় নাই। সেই তাদের যেহেতু দেওয়া হয়েছে এবং আমাদের মন্ত্রণালয় থেকে দেখেন, আমরা একটুখানি চিঠিও দেখাই, তাদের মন্ত্রণালয় থেকে বেশ কয়েকবার তাদের টাকা দেওয়ার জন্য এখানে বেশ কয়েক দফা তারা ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছে যে আমাদের জন্য সেই টাকাটা দেওয়া হয়, কিন্তু যে কোনো ভাবে তারা সেই টাকাটাকে আটকে রেখেছে। তো আমরা এখন বলতে চাই যে আমাদের সেই টাকাটা অনতি বিলম্বে খুব দ্রুত সময়ের ভিতরে দিতে হবে। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণকৃত পরিবারকে বিশেষ অগ্রাধিকার দিয়ে চাকরি দিতে হবে। আপনারা জানেন যে আমাদের এলাকার মানে পটুয়াখালী যে এলাকাটা আছে সেটা হচ্ছে একদম নিম্ন পরিবারের লোকজনই একটু বেশি থাকে। সেক্ষেত্রে আমাদের যে জায়গা জমি ছিল, সেই জায়গা জমি দিয়ে আসলে মোটামুটি কৃষি দিয়ে তারপর চলতো। সেখানে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে এমনও পরিবার আছে যে পুরো জায়গা জমি নিয়ে গেছে, কিন্তু তাদের যে শিক্ষিত পোলাপান আছে তাদের কোনো প্রকার চাকরি পাতার ব্যবস্থা করা হয় নাই। এর পাশাপাশি তারা বিভিন্ন জায়গা থেকে এই খোরশেদ আলম, তারপর হচ্ছে শাহ আব্দুল মাওলা হেলাল, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষ তাদের বিভিন্ন জায়গা থেকে, যেমন বিগত দিনের যে বিদ্যুৎ সচিব ছিল, বিদ্যুৎ মন্ত্রী ছিল এবং তার বান্ধবী ছিল জান্নাতারা হেনরি, সেই জান্নাতারা হেনরি সহ বিভিন্ন এমপি মন্ত্রী লোকজন যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়ে আসা তাদেরকে চাকরি দিয়ে দিত। তো এখন আমাদের দাবি হচ্ছে আমাদের এলাকাবাসী যারা ক্ষতিগ্রস্ত আছে, যে পরিবারগুলো আছে, তাদেরকে কমপক্ষে একজন করে, এক একটা পরিবার থেকে একজন করে চাকরি দিতে হবে। সেটা অবশ্যই যোগ্যতার ভিত্তিতে। তারা বিভিন্ন ভাবে বলছে যে এটা নাকি কোঠা, আসলে কোঠা না। যেহেতু আমাদের সর্বস্ব হারিয়ে আজকে আমাদের যে এলাকাবাসী রাস্তাঘাটে জীবনযাপন করছে, সেহেতু এই চাকরি পাওয়াটা তাদের জন্য এটা একটা অধিকার। সেই অধিকারের ভিত্তিতেই মূলত হচ্ছে একটা চাকরি প্রত্যেক পরিবারকে দেওয়ার কথা আমরা দাবি জানিয়েছি। এরপরে হচ্ছে 4 নম্বর, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক উন্নয়ন করতে হবে। আপনারা জানেন যে ওরা আমাদের এলাকাটা সর্বোচ্চ নোংরা বানিয়ে ফেলেছে। অর্থাৎ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ক্ষতিগ্রস্ত এলাকা আছে সেখানে রাস্তাঘাট ভাঙাচুরা, বিভিন্ন কালভার্ট ভাঙাচুরা আছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত যে এরিয়াটা আছে অধিকাংশ রাস্তাঘাট গুলো আছে কাঁচা রাস্তা। তা আমরা চাচ্ছি ওই পুরো এরিয়ার রাস্তাঘাট গুলাকে পাকা করতে হবে, পাশাপাশি এলাকার যে জীবন মান উন্নয়ন করার সেটা আমাদেরকে করে দিতে হবে। এর পাশাপাশি 130 পরিবার আছে যারা হচ্ছে একদম
আহ, আহ, পরিবার হারা, অর্থাৎ তাদেরকে বাসাবাড়ি থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। সেই 130 পরিবারকে তাদের জীবনমান উন্নয়ন সহ তাদের যেহেতু 130টা পরিবার এক জায়গায় দেওয়া হয়েছে, সেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা, ময়লা আবর্জনা ফালানোর মতো সঠিক কিছু পদ্ধতি অবলম্বন করা, এর পাশাপাশি আগুন লাগলে যেন খুব দ্রুততার সাথে তাদের আগুন নিবানোর জন্য যে ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে যা যা আছে সেগুলোর ব্যবস্থা করতে হবে। 5 নাম্বার, সাবেক এমডি খোরশেদ, পিডি শাহ আব্দুল মাওলা এবং বাকি যে কর্মকর্তা আছে তাদের মাধ্যমে বিভিন্ন দরপত্র না মেনেই তারা বিভিন্ন রকমের কোম্পানি নিয়েছে, যেমন কনস্ট্রাকশন কোম্পানি আছে, সিকিউরিটি কোম্পানি আছে, এইসব কোম্পানিগুলোকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। এবং ওখানে যে এলাকাবাসী আছে বা এলাকার যারা এই শিক্ষিত বেকার যুব সমাজ আছে তাদের কিছু কোম্পানি নিয়ে নিতে পারে। এর পাশাপাশি এলাকার যারা আছে মুরব্বী কোয়ালিটি তাদেরকে সেখানে কর্মের একটা ব্যবস্থা করে দিতে পারে। 6 নম্বর, সাবেক বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ সচিব, ব্যবস্থাপনা পরিচালক এম খুরশিদুল আলম, প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা সহ তাদের যে ঘনিষ্ঠ বান্ধবীদের মাধ্যমে যে নিয়োগকৃত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে কর্মকর্তারা আছে, আমি কিছু কর্মকর্তাদের নাম বলছি, যেমন রেজওয়ান ইকবাল খান, জার্জিস তালুকদার, শহীদুল্লাহ ভুইয়া, এরপর শাহ আব্দুল হাসিব, জিকো সহ যারা আছে তাদেরকে সেখান থেকে অপসারণ করতে হবে। কারণ এরা একটা সিন্ডিকেট করে ফেলেছে এবং সেই সিন্ডিকেটের মাধ্যমে এলাকাবাসীকে সর্বোচ্চ তারা বঞ্চিত। যদি কেউ কথা বলতে যায় সেক্ষেত্রে তারা আমাদের উপরে বিভিন্ন নিপীড়ন, বিভিন্ন মিথ্যা মামলা, হয়রানি, বিভিন্ন রকমের ভাবে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই যে তাদের একটা চক্র আছে সেই চক্রটাকে ভাঙতে হবে, সেখান থেকে তাদেরকে অপসারণ করতে হবে। এরপর হচ্ছে 7 নাম্বার, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের চারপাশে প্রায় 700 থেকে 800 একর জায়গা জমি আছে। আচ্ছা, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় 700 থেকে 800 একর জায়গা জমি আছে। সেই 700 থেকে 800 একর জায়গা জমি এটা হচ্ছে অনাবাদী অবস্থা আছে। এর কারণ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের চারপাশের যেই জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কারণে আমাদের এই এলাকার যেই আবাদি জায়গা ছিল সেই আবাদি জায়গাগুলো অনাবাদী হয়ে আছে। এখন আমরা চাচ্ছি যে খুব দ্রুততার সাথে এই জায়গাগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা আমাদের এলাকার যেই জায়গা জমিগুলো আছে সেগুলোকে আবাদি করতে পারবো। তখন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে জমির 3 গুণ মূল্য দেবে এবং প্রত্যেকটা পরিবার থেকে একজনকে ন্যূনতম চাকরি দিবে এবং যে স্বপ্নের ঠিকানা আছে এখানে তাদের জীবন মানের জন্য তারা বিভিন্ন কার্যক্রম করবে। তো জীবন মানের জন্য তারা কিছুই করেনি এবং আমাদের ন্যায্য যে মূল্যটা, যে জমির 3 গুণ মূল্য, সেটা আমরা পাইনি এখন পর্যন্ত। আমরা চাই আমাদের জমির ন্যায্য মূল্যটা, যে 3 গুণ তারা দেওয়ার যে প্রতিশ্রুতিটা দিয়েছে তারা যেন সেটা পরিশোধ করে এবং প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার থেকে ন্যূনতম একজনকে যেন তারা চাকরি দেয়। এবং এটা আমাদের কোঠার ভিত্তিতে না, এটা আমাদের মেধার মূল্যায়ন করে, যে এখানে যারা শিক্ষিত বেকার যুবকরা আছে তাদেরকে যেন চাকরিতে নেওয়া হয়। যে দেন তারপরে আমাদের দাবি হলো যে স্বপ্নের ঠিকানা এখনো মানুষ যে ভোগান্তিতে আছে সেটা আপনারা না দেখলে বুঝবেন না। তাদের জীবনমান উন্নয়নের জন্য তারা যেন কাজ করে এবং যে আমাদের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটা, এটার পাশে যে পানি জমা হয়ে থাকে এটা যেন সুন্দরভাবে একটা ড্রেন করে দেওয়া হয়, যাতে এটা চাষাবাদের উপযোগী হয়।